আচ্ছা, এখন আসি আন্ডারস্ট্যান্ডিং স্লোপ ইন এ পাইপ। ম্যাথমেটিক্যালি যদি আসি তাহলে স্লোপটা কি, এটা হচ্ছে আপনার হাইট, হাইটে হচ্ছে বেসমেন্ট, এটা আমি এই কোণটাকে ধরলাম হচ্ছে থিটা। সো টেন থিটা ইকুয়াল টু হাইট বাই বেস, হাইট এবং হচ্ছে বাই বেস। হ্যাঁ, এটা হলো ফর্মুলা। তো আমি যদি হচ্ছে পাইপের দিকে আসি তাহলে পাইপ হলে আমাদের এটা হচ্ছে ফ্লো ডিরেকশন, এটা পাইপের ফ্লো ডিরেকশন, পাইপটা এদিকে ফ্লো করতেছে, এটা পাইপ। তো এখন এইটা আমাদের হচ্ছে, এটা আমাদের ধরেন হচ্ছে গ্রাউন্ড। হ্যাঁ, এটা হলো গ্রাউন্ড। তো এটা হলো আমাদের ইয়ের লাইন। তো এইটা থেকে আমাদের পাইপ যে স্লোপটা, এই রেফারেন্স লাইন থেকে যতটুকু হাইট উপরে উঠছে এটাকে আমরা বলতেছি ফল। হ্যাঁ, ফল। আর এইখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা আমাদের কভার করতেছে সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা আপনাকে তখন ধরতে হবে। তাহলে ফল আর এই ডিস্টেন্স, এই দুইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো স্লোপ কিভাবে বের করবো, টেন থিটা ইজ ইকুয়াল টু ফল বাই ডিস্টেন্স। সো ফল ডিভাইডেড বাই ডিস্টেন্স, তাহলে আমাদের স্লোপ চলে আসবে। তো এখন আমরা একটু দেখি যে হাউ স্লোপ অফ এ পাইপ ইজ রিপ্রেজেন্টেড। পাইপের স্লোপ কিভাবে দেখানো হয়। স্লোপ অফ এ পাইপ ইজ রিপ্রেজেন্টেড ইন থ্রি ওয়েজ, তিনটা সিস্টেম। নাম্বার ওয়ান হচ্ছে ইঞ্চিস পার ফুট, রেশিও আর ফ্র্যাকশন থাকতে পারে, আর হচ্ছে পার্সেন্টেজ। তো দেখবেন যে এইভাবে দেখানো থাকে যে 1/16 ইঞ্চিস পার ফুট, 1/8 ইঞ্চিস পার ফুট, আর 1/4 ইঞ্চি। আবার এরকম একটা রেশিও দেওয়া থাকবে, দেখবেন 1/200, 1/100, 1/50। হ্যাঁ, আর পার্সেন্টেজের ভিতরে এটা হচ্ছে আপনার 0.5%, 1%, 2%, এইভাবে আপনার দেওয়া থাকতে পারে। ঠিক আছে, ঠিক আছে। এখন আসি যে হোয়াট ইজ মিন্ট বাই এ পাইপ স্লোপ অফ 1/8 ইঞ্চিস পার ফিট। তো এখন যদি কোনো জায়গায় দেওয়া থাকে যে আপনার স্লোপ মেনশন করা থাকলো 1/8 ইঞ্চিস পার ফিট, এর মানে কি? এর মানে হচ্ছে a 1/8 inch per feet slope means that every 1 feet along the ground the slope height increases or decreases by 1/8 inches। ঠিক আছে, মানে আপনার যদি এইখানে ওই যেটা বললাম, এটা যদি গ্রাউন্ড হয় তাহলে এটা এখানে যদি পাইপ আমার যে যে থাকে, তাহলে আমার হচ্ছে এইটা হলো 1/8 ইঞ্চিস, আর এই ডিস্টেন্সটা যেটা রান করছে সেই রান করাটা হচ্ছে আপনার 1 ফিট। 1 ফিট। হ্যাঁ, তার মানে আমার পার 1 ফিটে সে হচ্ছে আমার 1/8 ইঞ্চিস আপনার হচ্ছে এখানে ইনক্রিজ হয়েছে, মানে ফল করছে। ঠিক আছে, এর মানে এটা বুঝাইছে। তারপর আসি হোয়াট ইজ মিন্ট বাই এ পাইপ স্লোপ অফ 1:100। 1:100 কি বোঝাচ্ছে, যে এটা হলো এভরি 100 ফিট অ্যালং দ্য গ্রাউন্ড, প্রতি 100 ফিটে হাইটটা ইনক্রিজ আর ডিক্রিজ হচ্ছে 1 ফিট। তখন এইখানে হয়ে যাবে হচ্ছে 1 ফিট, আর এইটা হয়ে যাবে হচ্ছে 100 ফিট। ঠিক আছে, এটা 1 ফিট। আর একটা হচ্ছে যে হোয়াট ইজ মিন বাই স্লোপ পাইপ অফ 1%। তো 1% দিয়ে কি বোঝাচ্ছে, যে এ 1% স্লোপ মিনস, এটা মানে হচ্ছে যে পার 100 মিটারে, এভরি 100 মিটার অ্যালং দ্য গ্রাউন্ড দ্য স্লোপ হাইট ইনক্রিজেস অর ডিক্রিজেস বাই 1 মিটার। তখন এটা হয়ে যাবে 100 মিটার, আর এটা হয়ে যাবে হচ্ছে 1 মিটার। ঠিক আছে, এখন আসি স্লোপ অফ হরিজন্টাল ড্রেনেজ পাইপিং। এই যে এখন হচ্ছে আপনার কোশ্চেনের অ্যান্সার যে স্লোপ কত করতে হবে, সেটা হচ্ছে যে এটা আমাদের এটা হচ্ছে আইপিসি চার্ট, আর এইটা একটা হচ্ছে আপনার একটা প্র্যাকটিস থেকে নেয়া। সেই প্র্যাকটিস থেকে নেয়া আমরা যেটা ফলো করি সেটা হলো যে আইপিসি যেটা বলছে যে 2.5 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি বা তার কম যদি পাইপের ডায়া হয় তাহলে 1/4 ইঞ্চিস পার ফুট, মানে হচ্ছে 2% স্লোপ। 3 to 6 ইঞ্চি যদি হয় তাহলে 1/8 ইঞ্চিস পার ফুট, মানে 1% স্লোপ। আর 8 or লার্জার, 8 ইঞ্চি বা তার চেয়ে বড় হলে 0.5% স্লোপ। ঠিক আছে, এখন আসি যে স্লোপ। আর যে প্র্যাকটিস থেকে আমরা যেটা কাজ করি, তখন আমরা যেটা করি যে 100 এর জন্য দেই হচ্ছে 1:100, তারপরে আপনার হচ্ছে 150 এর জন্য দেই হচ্ছে
1:150, এখানে 174 আছে, আমরা দিই 1:150। 200 এর জন্য 250, হ্যাঁ 225 এর জন্য হচ্ছে 300 দেওয়া হয়, 300 এর জন্য আমরা দিই 400, ঠিক আছে। 375 এর জন্য আমরা 550 দিই, ঠিক আছে। এরপরে আসি পাইপ হ্যাভিং ভেলোসিটি অফ ফ্লো মোর দেন, এখানে কি বলছে যে পাইপ হ্যাভিং ভেলোসিটি অফ ফ্লো মোর দেন 146 পার মিনিট, দ্যাট মিনস 8 ফিট পার সেকেন্ড, হ্যাজ দ্য টেন্ডেন্সি অফ ওয়েস্ট সেপারেশন, ঠিক আছে। এখানে আপনার ওয়েস্ট সেপারেশনের টেন্ডেন্সি যদি থাকে তাহলে পাইপ ভেলোসিটি 108 ফিট পার সেকেন্ডের বেশি থাকবে আর কি। আর হোয়েন ভেলোসিটি অফ ফ্লো ইজ লেস দেন 36 mm পার মিনিট, মানে 2 ফিট পার সেকেন্ড, ঠিক আছে, দেন দ্য সাসপেন্ডেড ম্যাটেরিয়াল সেটেল ডাউন অ্যাট দ্য বটম অফ পাইপ। মানে কি, যদি আমার হচ্ছে ভেলোসিটি একবারে বেশি যদি দেই তখন কি হবে, আপনার হলো এই পানিটা চলে যাবে, ময়লাটা সাসপেন্ডেড ম্যাটেরিয়ালগুলো থেকে যাবে, হ্যাঁ দ্রুত থেকে যাবে। আর যদি একবারে কম দেই, একবারে কমও যদি দেই তখন কি হবে, সাসপেন্ডেড ম্যাটেরিয়ালগুলো পাইপের বটমে বসে যাবে। তাহলে আপনার হচ্ছে আমাদেরকে ভেলোসিটিটা করতে হবে কি, যে সেলফ ক্লিনজিং ভেলোসিটি রাখতে হবে, ঠিক আছে, সেলফ ক্লিনজিং ভেলোসিটি। তো এখন আসলে গ্রেড অফ পাইপ শুড বি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, তো আমাদের পাইপের গ্রেডটা যত মিনিমাম রাখা যায়, বাট ফ্লো শুড বি অ্যাট ভেলোসিটি মোর দেন সেলফ ক্লিনজিং ভেলোসিটি। তাহলে আমাদের ফ্লোটা কি করতে হবে, সেলফ ক্লিনজিং ভেলোসিটি থেকে বেশি রাখতে হবে। তো সেলফ ক্লিনজিং ভেলোসিটিটা কি, এই যে 2 ফিট পার সেকেন্ড এই ভেলোসিটি, তো এইটার থেকে আমাদের বেশি রাখতে হবে, ঠিক আছে। তাহলে আপনার হিসাব করে দেখেন যে মোটামুটি 4 ফিট পার সেকেন্ড, 5 ফিট পার সেকেন্ড, হ্যাঁ এই রকমের আপনার একটা ভেলোসিটি মেনটেন করতে হবে। তো এখানে যে স্লোপের যে রেশিওগুলো দেওয়া আছে, হ্যাঁ অলমোস্ট আপনার হচ্ছে এইটা রাখলেই আপনি হচ্ছে এই যে ভেলোসিটিটার যে কথা প্রবলেমটা বললাম এটা কিছুটা সলভ হয়ে যাবে। ওকে।